মোর্শেদ মুন্না, হাটহাজারী থেকে প্রধানমন্ত্রী যাবেন ফটিকছড়িতে এবং সেখানে হেফাজতে ইসলামের যিনি আসলে এখনকার আমির মহিবুল্লাহ বাবুনগরী তার সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছেন প্রধানমন্ত্রী। নিশ্চয়ই সেই সংগঠনটিও প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন। একটু জেনে নিতে চাই আসলে কি কি চলছে এই মুহূর্তে ফটিকছড়িতে। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, প্রধানমন্ত্রী আসলে একটা পঁয়ত্রিশের দিকে ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিকে অস্থায়ী নির্মিত হেলিপ্যাডে অবতরণ পরবর্তী 1:35-এ সড়ক যোগাযোগের মাধ্যমে প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে হেফাজত আমিরের প্রতিষ্ঠান জামিয়া মাদ্রাসা বাবুনগর মাদ্রাসায় উনি আসবেন, সেখানে উনি সাক্ষাৎকার করবেন। আমার পেছনে রয়েছে এখানকার ফটিকছড়ি উপজেলার বিভিন্ন নেতা কর্মী, আমরা তাদের কাছ থেকে একটু জানবো। আপনি যদি একটু বলেন যে আপনাদের তো নেতা আসছে এখানে, 13 বছর পর কোন প্রধানমন্ত্রী ফটিকছড়ি আসছে, আপনাদের বিএনপি নেতা কর্মীদের প্রত্যাশা, উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের উচ্ছ্বাসটা যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়ির আগমন উপলক্ষে ওনার আমাদের ফটিকছড়িতে যখন রাখছেন, ফটিকছড়ির জনগণ এবং নেতাকর্মী উল্লাসের দিন কাটাচ্ছে। আজকে উনি আসার নাম শোনার সাথে সাথে আমাদের ফটিকছড়ির বাসী এত আনন্দ উল্লাস করতেছে, উনি মনে করতেছে ঈদের থেকেও বেশি। আমরা ফটিকছড়িবাসী এবং নেতাকর্মী। রাকিব, যেমনটি বলছিলাম, আমার পেছনে যারা রয়েছে তারা ফটিকছড়ি উপজেলার বিভিন্ন দায়িত্বে রয়েছেন। আমরা তাও দেখেছি ফটিকছড়ির হ্যাঁ, এবং নানা রকমের উৎসাহ উদ্দীপনা অপেক্ষা সবকিছু নিয়ে এখানে তারা অপেক্ষা করছেন। নিশ্চয়ই আরো কথা হবে পরবর্তীতে আপনার সঙ্গে। সহকর্মী মোর্শেদ মুন্না আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।